আসসালামু আলাইকুম। আমি এখন মুরগি দিয়ে মুগের ডাল দিয়ে মাংস রান্না করব। তো প্রথমত আমি তেল দিয়ে দিচ্ছি, 2টা তেজপাতা দিয়ে দিলাম, কিছুটা রসুনও দিয়ে দিচ্ছি বাগারের মধ্যে। আমার রসুন ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি। ভীষণ রৌদ্র উঠেছে, প্রচণ্ড গরম, কয়েকদিন যাবৎ বেশি প্রচুর গরম। গরমের যন্ত্রণা তো রাত্রে ঘুমাইতেই পারি না, রান্না বাড়া করতে ইচ্ছে করছে না, প্রচণ্ড গরম। আর আমার রান্নাঘরটা তেমন একটা বেশি বড় না, মিডিয়াম সাইজের, তো জিনিসপত্র বেশি বলে আমার রুমটা ছোট হয়ে গেছে। তো আপনাদের সাথে যে ভিডিও শেয়ার করব, মনটাকে সান্ত্বনা দিচ্ছি যে থাকুক, আস্তে আস্তে করি। এত প্রেশার যদি উঠে যায় তাহলে তো প্রবলেম। যে গরম পানি, নর্মাল পানি খাবেন, গরম পানি ঠান্ডা ফ্রিজের পানি খাবেন না। একটু শান্তির জন্য আপনাদেরকে পরে পস্তাইতে হবে। সেক্ষেত্রে বলি যে আপনারা নর্মাল পানিটা খাবেন, সবসময় খেতে চেষ্টা করবেন। এই ফ্রিজ জিনিসটা ভালো না, তারপরেও আমরা মাছ মাংসগুলো রাখি বলে ফ্রিজের আমরা প্রয়োজন হয়। কিন্তু আগেকার যুগে ফ্রিজ ছিল না, তারপরেও আমাদের মা চাচিরা লাইফ চলে গেছে, আমাদেরও লাইফ চলে গেছে। কিন্তু এই নতুন জেনারেশনে এসে ফ্রিজ সবার কাছে খুবই একটা ইম্পর্ট্যান্ট হয়ে গেছে, একটা ফ্যাশন হয়ে গেছে। আগে টাটকা মাছ আনতাম, টাটকা মাছ খেতাম। এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, আজকে মাংসটা ভাজিনি, মাংসটা এভাবেই আজকে আদা রসুনের সাথে মিক্সড করে নিচ্ছি। কালারটা অনেক সুন্দর আসছে। মাংসের সাথে আদা রসুনের সাথে মাংসটা কষিয়ে নিলাম। এখন আমি মশলা পেস্ট করে রেখেছি, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। তেল মনে হয় একটু বেশি হয়ে গেছে নাকি জানি না, কিন্তু মাংসটা দেখতে অনেক সুন্দর লাগছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল, ভেজে রেখেছি, এখন মুগ ডালটা দিয়ে দিচ্ছি। দেখতে অনেক সুন্দর লাগছে। মুগ ডাল, মাংস। আজকে আলু দিয়ে রান্না করব না, মেয়েকে বলেছি যে আজকে আলু দিব না, মুগ ডাল দিয়ে রান্না করব। বলছে যে আচ্ছা ঠিক আছে, তাই মুগ ডাল দিয়ে রান্না করেছি। আর মুসুরির ডাল রান্না করেছি। আমার মেয়ে স্যুপ খায়, ও ডাল খায়, ওর প্রতিদিন রান্না করতে হয়, সেগুলো দেখাই না আপনাদেরকে। ওর জন্য আমাকে ডাল প্রতিদিন রান্না করতে হয়। আমার মুগ ডাল তরকারি হয়ে গেছে। আর এখানে মুসুরির ডাল রান্না করেছি আমার মেয়ে খালি খালি খাওয়ার জন্য, স্যুপের মতো খাওয়ার জন্য। আর এখানে মা মেয়ের জন্য ভাত রান্না করেছি, মেয়ে স্কুল থেকে এখনও আসেনি। তো আমার কারেন্ট চলে গেছে, এখন কয়টার সময় কারেন্ট আসবে বলতে পারি না, প্রচণ্ড গরম। এখন আমি আঁচটা আস্তে করে রেখে দিয়ে আমি রান্নাঘর থেকে চলে যাব। তো মুগ ডাল তো এমনিতেই আমি এখন রেখে দিচ্ছি। তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।